গাছে কেটে লাগে ডগা লাগাতে হয়। এই যে এইসব বড় পানগুলো না, এগুলো 100 টাকা 150 টাকা, বর্তমানে একটু বাজার কম, বুঝছেন। এগুলো কিছু আগা লাগাতে হয়, লাগালে গাছ হয়ে যায়। গাছ হওয়ার পরে এর সার হলেও খোল, এটা শক্ত আছে, আর এদিকে আগা নরম। এসব পানগুলো 80 টাকা, তার নিচে ছাম 60 টাকা 50 টাকা, আবার তার নিচে ছাম ছোট ছোট গুলা বিক্রি হবে 30-20 এরকম। তো আপনারা হয়তো বা পান গাছ দেখেননি, তো আমি আপনাদের কাছে দেখাতে চলে এসেছি পান গাছ, পানের বাগানে। পান গাছগুলো আসলে কিরকম আপনারা একটু দেখেন। হ্যাঁ, বিড়া বিড়া বলে, 80টায় বিড়া, আমাদের এখানে 80টায় কোন বলে, আর আপনাদের ওদিকে বিড়া বলে। হ্যাঁ ঠিকই, ওই যে সমস্ত ব্যাপারীরা কেনে না, তারা বিড়া উৎপাদন করছে। আমরা ফার্স্ট স্টার্টিং হলো 85 সালে, তারপরে ওই একই জমিতে তো এক ক্ষেত ভালো হয় না, বারবার মাঝে আবার ভেঙে দিয়ে অন্য আবাদ করা হয়েছিল, করে আবার নতুন লাগানো হয়েছে। সেজন্য যে পাতলা পাতলা দেখছে না চারা গাছ, তো আবার ঘন হবে। আপনারা এখানে একটু দেখেন, এগুলো কিন্তু পান গাছ, এগুলো দিয়ে কিন্তু পান বানানো হয়, এগুলো কিন্তু আমাদের কাছে বিক্রি করা হয়। এবং পান গাছগুলো দেখলাম এবং ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে আসলে পান গাছগুলো কিরকম হয়। এখানে পান চাই না, পান দিলে না, তোমার শোনে কিসের প্রীতি, এগো তোমার শোনে কিসের প্রীতি। এই 85 সালের থেকে এখানে শুরু। আগা লাগাতে হয়, লাগালে গাছ হয়ে যায়। গাছ হওয়ার পরে এর সার হলেও খোল, গড়ে গড়ে খোল দিতে হয়, খোল দিতে হয়। আর বছরে 2 বার নাবাতি হয়। আর চালে ছাউনি দিতে হয় শীত মৌসুমে, আষাঢ় মাসে একবার নাবাতি হয়, আর ফাল্গুন চৈত মাসে একবার নাবাতি হয়। এই গাছে যে চালে চলে যাচ্ছে না, এগুলো আবার ওই যে ওইরকম নতার প্যাচ দিয়ে খাটো করে এই আটটুক করতে হবে, বুঝছেন। আটটুক করার পরে আবার ওই চালে চলে যাবে আস্তে আস্তে। ওইগুলো আবার আষাঢ় মাসে চালে চলে যাবে, ওইগুলো আবার আষাঢ় মাসে পান সব ভেঙে দিয়ে এক হাত করে রেখে রেখে আবার প্যাঁচ দিয়ে গুঁড়া এখানে আনতে হবে। বড় হয়ে গেলে ছোট করে দেন, না তো চালের পর বাইরে বেড়াবে, তো বাড়ি উপরে তো পান নষ্ট হয়ে যায় রোদের হিটে। এই হলো কাজ। আচ্ছা, আর বিক্রি করেন কিভাবে? বিক্রি এই আমাদের এখানে প্রতিদিন হাট আছে। আমরা পান ভেঙে ধরে না 80টায় বিড়া বা পোন, আমরা পোনই বলি আমরা। এক পোনে কতগুলোই থাকে? 80টা 40 80টা 80টা দিয়ে বিড়া বানাই বা পোন বানাইয়ে যার যতটা বেচার দরকার সে ততটা নিয়ে যায়। কেউ 50 বিড়া নিয়ে যায়, কেউ 100 বিড়া নিয়ে যায়। আবার এখানে আড়ত আছে, বুঝছেন। যদি আমার মেলা পান ভাঙার দরকার হয়, মেলা টাকার দরকার হয়, আমি দেখা যাচ্ছে সকালেতে ভাঙবো, 12-1টা পর্যন্ত পান গুছা টুছা বুঝা বান্ডিল বাইন্দে নিয়ে যাবো আড়তে নিয়ে গেলে আড়তদার বিক্রি করে দেবে। এই তাহলে 80টা পানে হচ্ছে 1 পোন। 80টা 1 পোন কিরকম টাকা বিক্রি করেন? 1 পোন এখনকার এই যে এইসব বড় পানগুলো না, এগুলো 100 টাকা 150 টাকা, বর্তমানে একটু বাজার কম, বুঝছেন। এগুলো কিছুদিন আগে 150 120 বিক্রি হয়েছিল, এখন 100 টাকা 90 টাকা এরকম। আর ছোট কেউ আছে 50 টাকা, কেউ 60 টাকা, কেউ 10-20 টাকাও আছে। এই যে একেবারে ছোটগুলো 10-15-20 টাকা পোন। যেগুলো পান বড় সুন্দর সেগুলোর দামটা দাম বেশি, আর ছোটগুলোর দাম কম। আঙ্কেল হচ্ছে আমরা ওই খনার বচনে শুনছি আর কি, যে 16 চাষে তুলা তারা অর্ধেক মূলা, 4 চাষে ধান, বিনা চাষে পান। তা আপনাদের আসলে কি চাষবাস? পানের চাষ লাগে না। আচ্ছা, পানের চাষ কিছু লাগে না। ওইখন প্রথম লাগাতে হবে, চারদিক বেড়া দিয়ে উপরে চাল করতে হবে, ছায়া করতে হবে, তারপরে এরকম নালা করতে হবে, 2 হাত পর পর লাইন করে নালা করতে হবে। নালা করে নালার ভিতরে পানি ঢেলে দিয়ে কাদা করে গাছ লাগাতে হবে। আচ্ছা, লাগানোর পরে গাছ হয়ে যাবে, ওই সার খোল মাটি দিতে হবে, আস্তে আস্তে গাছ বড় হতে থাকবে। তারপর ওই যে যা বললাম ওই 2 বার করে প্যাঁচ দিতে হবে। আর রোগ বালাই তেমন নয়, ওই পচা টচা লাগে, পচার জন্য আজকাল ওষুধ আবিষ্কার হয়েছে, পচা এই নকার পচা লাগে, বুঝছেন। কিন্তু আমরা কোনো ওষুধ দিই না, ওই পচা অটোমেটিকই সেরে যায়। ওর পানের জন্য কোনো রাসায়নিক কোনো ওষুধ ব্যবহার করা খুব ভালো মনে করি না, বুঝছেন। গরুজিন দস্তা, তারপরে আরো ভালো উন্নত সার, এই সমস্তটা দেখছে দিলি পারে কি হয়, পান আর পাতা বড় হয়। আচ্ছা, আচ্ছা, একটা পানের বরজ, যেটা পানের বরজ, যেটা হচ্ছে মিনিমাম কত বছর থাকে? মরা ধরা না লাগলে বহু বছর থাকে। এই সবগুলো তোলা যাবে না?
এখন এখান থেকে এইগুলার দাম ধরেন এই সাম করে তো গুছা হবে, গুছার সময় বড়গুলা এসব পানগুলো 80 টাকা, ভালো মন্দ এ তো চোখে দেখা যাচ্ছে যে ভালো মন্দ সব বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে যেটা সুন্দর দেখা যাবে সেটাই ভালো। কিছু এই যে লিপ অফ স্পট বুঝছেন, এই দেখেন এই যে এই আছে না, এই যে এগুলো আবার আলাদা করে ছিঁড়ে ছিটে নিয়ে যাই বিক্রি করতে হয়। এইগুলো সেইগুলো হচ্ছে স্পট না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর একটু দাম কম হয়। ভালো চোখে দেখা যায় যে এই যে কাটা পান, ছিঁড়া পান, বুঝছেন। শোনেন, আমাদের গ্রামে মুষ্টিমেয় কিছু লোকের খ্যাত ছিল, বুঝছেন। আমার বাপ ওই হিন্দুস্তান পাকিস্তানের পরে ব্রিটিশ আমলের থেকেই পানের চাষ করে, বুঝছেন। তা আমরা জন্ম হয়েই বুদ্ধি হয়েই কিন্তু আমরা পান, ওই বাপের ছিল, সেই সূত্রে আমরা ছোটবেলার থেকে এটা নাড়াচাড়া শিকার আমার হয়ে গেছে। পান ভাঙা গুছা লাগানি আমরা জন্মের পরে বুদ্ধি হয়েই আর কি। ডগা লাগাতে হয়। আচ্ছা, ডগা লাগাইতে হয় না? ডগা লাগাইলেই হয়ে যায়। ডগা লাগাইলেই হয়ে যায়। এই যে দেখছেন না শিকড়, এই যে পরে পরে শিকড় মাটিতে ধরে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমি এইটুক লাগাই এটা কি হবে? মানে যদি এইটুক লাগাই হবে নাকি হচ্ছে পুরোটা? আচ্ছা, এই কিন্তু মাটির মধ্যে আপনার পাবেন, মাটির মধ্যেই থাকে। মানে এই গাছ এই শিকড়গুলো লাগাইছে মিনিমাম, শুনেন এই দেখেন 1 হাত পরিমাণ, 1 হাত মুঠো হাত এরকম। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে মানে 1 হাত পরিমাণ লাগাইলেই হয়ে যায়। 1 হাত পরিমাণ। তার মানে আর মূল লাগাতে হয় এইভাবে ফ্যাট না, ফেসফেসে আর কি, শক্ত না। এই জন্য কিছুটা শক্ত হতে হবে। এই গোড়ের দিকে এটা শক্ত আছে আর এদিকে আগা নরম, এই জায়গা থেকে কাটতে হবে। মোটামুটি 1 হাত মুঠো মাছ। পানের বীজ হবে না, ফুল হবে না, কিচ্ছু হবে না। আর হচ্ছে সবচেয়ে মজা হচ্ছে কি, পান ছাড়া গ্রামের মহিলাদের আড্ডা জমে না। আমি আমার দাদুদেরকে দেখছি, ওনারা যখনই আসেন পানের বাটা হাতে আসেন অবশ্যই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু পান গাছগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু দেখেন, আপনাদের জন্য আমি চলে এসেছি এই পান বাগানে, আপনাদেরকে দেখাই। এই পানগুলোই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আমরা খাই। আপনারা হয়তো বা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সময়ে পান খেয়ে ঠোঁট লাল করতে বেশ পছন্দ করেন। তো সেই পান গাছগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পান নিয়ে কিন্তু বাংলা সাহিত্যে অনেক গান রচনা করা হয়েছে, অনেক সাহিত্য আছে। পান গাছের বাগানের মধ্য দিয়ে আমি হাঁটছি। আপনারা তো শুধু পান চিনেন এবং পান গাছ হয়তো বা দেখেননি কিরকম ভাবে চাষ হয়, আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে পান, এটা আছে, এই যে দেখেন আপনারা পান। আমি এখন একটু আপনাদের সাথে মজার কথা শেয়ার করতে চাই। আমি ছোটোবেলায় যখন নাকি আমি বাজারে যেতাম, তখন আমার দাদি আছে একজন, সে সবসময় আমাকে বলতো আমি পান এনেছি কিনা, এবং সবসময় আমাকে ধরতো, আমাকে বলতো পান আনার জন্যে। কিন্তু পান যে এভাবে চাষ হয় সেটা আমি আসলে ভালো করে আগে দেখতে পাইনি, মানে দেখার সুযোগ হয়নি। কারণ আমাদের এলাকায় মানিকগঞ্জে সেখানে সাধারণত পান চাষ হয় না, আমি দেখিনি কখনো। বিশেষ করে যারা নানি দাদি রয়েছে তাদের মধ্যে কিন্তু এই পানের আড্ডা খুবই 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 জনপ্রিয়। এবং নানি দাদি এরা যখনই কোথাও বসে তারা প্রথমেই আড্ডা শুরু করে বা গল্প শুরু করে পান দিয়ে। আপনারা জানেন যে গ্রামের মানুষ, বিশেষ করে বললাম যারা নানি দাদি টাইপ এবং ভাবি টাইপ, এরা কিন্তু তারা পান খেতে খেতে ঠোঁট লাল করে গল্প করতে খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। তোমার হাতের মিষ্টি পান যখন তুলি মুখে, ভালোবাসার রস গড়ায়া পড়ে যেন। কি আছে, আমার দাদু বলছিল তুই পান নিয়ে আসিস, তো কিন্তু বলে নাই কিভাবে পান কিনতে হয়। আমি দোকানে গিয়ে বলছি আমাকে হচ্ছে আধা কেজি পান দেন। তো দোকানদার খুবই আমার সাথে ঠাট্টা তামাশা করলো যে পান তো আসলে কেজিতে বিক্রি হয় না, পান হচ্ছে ছলি বা বিড়া।